তোমার নির্বাচন করা আমি ছুটাচ্ছি, দাঁড়াও। বাড়িতে আসো, তারপর দেখাচ্ছি। এই দাঁড়াও, এই তোমারে তো আমি জায়গাটাই দেখাইতে পারলাম না এখন। তোমার জায়গা তুমি দেখো, আমি যাচ্ছি। এই তুই আর সময় পালি না, না? হ্যাঁ, একদম ঠিক এই সময় এই জায়গা দিয়ে যাইতে হইব না? আই কিচ্ছি আমার ইচ্ছা হলো এবার গ্রামে আমি সেক্টর ধরুন। ধরো এই যে তাঁতি বাড়ি আছে, তারপরে কুলু বাড়ি আছে, তারপরে ধরো এই যে আপনার মতো এভাবে তো কেউ কোনোদিন ভাবে নাই। এই আমাকে নিয়ে, আমাকে জেলে নিয়ে, কুলু নিয়ে। অসুবিধা নাই, তবে আপনি একটু আমার ব্যাপারটা বুঝছেন আর কি, আমি একটু চাপে আছি বুঝছেন। ও কি আপনার খুব ক্লোজ বান্ধবী ছিল? মানে সব কথা আদান প্রদান হইতো? ছোটবেলাতে তো আমি এখানে অনেক আসতাম লক্ষ্মীদের বাড়িতে, আপনাকেও অনেক দেখেছি, আর লক্ষ্মীও তো আমাদের বাড়িতে যেত। আমার কিন্তু সন্দেহ হইতেছে। সন্দেহ করার কিছু নাই, আসলে বাড়ি এলাকায় না মানে এই না যে মানে মানুষ আমি চিনব না। দাঁড়ান, আর একটা কথা বলুন। আমি ঠিক বুঝতে পারছি আপনি কাদের মোল্লা হয়ে নির্বাচন করতেছেন, টাকা দিয়ে আপনার কাদের মোল্লা নিয়ে এসে, তাই না? এই খবরটা কিন্তু আমার আলতাফ ভাইয়ের কাছে দিতে হবে। ফাউল মেয়ে জান, আপনি ওনার কথা ঠিক আছে, দেখতেছি। আলতাফ ভাইয়ের ভোট দিব। সত্য সব ফাউল। এই না, কি খবর? চেয়ারম্যান সাহেব, আমনের মতো একটা প্রভাবশালী ব্যক্তি, ভবিষ্যৎ চেয়ারম্যান, সে আমারে নায়ক বললে ডাকছে। ও খোদা, আমি তো একেবারে আকাশে উঠতে যাবো। হা বেদের মেয়ে জোসনা মোরে কথা দিয়া। বেয়াদব কোথাকার। তোমারে ডাকছি, তুমি ওই আলতাবের সাথে ওই বক্সির সাথে কি ফুসুর ফুসুর করো? হ্যাঁ, তুমি নাকি এই গ্রামে সবার কাছে আমার বিরুদ্ধে এই কইয়া বেড়াইতেছো? চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি কন? আলতাফকে ডাইয়ে তো মুই চিনি না, আর আপনি আমার নামে এইসব কথা আপনি কার কাছে শুনছেন? এই কথা ঘুরাইও না, বুঝলা? আইসো তো নায়ক হইতে, ওই পলিটিক্সে ঢুকলা কি লেগা? কি কমু দেখেন, আমি একেবারে কিরে করে কইতেছি, আমি কোনো পলিটিক্সের মধ্যে নাই। আমি এই যে নায়ক কেমনে হমু, কিভাবে হমু, কি করমু, সব কিছু এই চিন্তা ভাবনা ছাড়া আমার মাথার মধ্যে আর কোনো কিছু নাই। আপনি আমার ভুল বুঝছেন না। দানা, নমস্কার। আরে নমস্কার নমস্কার, কেমন আছো তুমি? হ্যাঁ জি, ভালো আছি। দেখলেই বোঝা যাইতেছে তুমি তো আগের মতোই আছো, খালি এই সিপের চুল একটা পাকছে। গাল দুটো ফুলছে, পেটটা ফুলছে, আর সিপ পাকছে। আমার তো সারা শরীরই ফুলছে ভাই, পাটা তো বেশি ফুলছে। তা আপনি তো বিদেশে ছিলেন, আজকা মানে আপনার এইখানে এইভাবে দেখবো আমি কিন্তু কল্পনা করতে পারি নাই। আর কই না রে ভাই, আসিলাম ভালোই আসিলাম, কিন্তু হঠাৎ ক্যাসার লাগিয়ে গেল, তোমার আকামা শেষ হয়ে গেল, কাম করতে করতে পায়ে কি জানি হইলো, পাটা ফুলে গেল, কাজ আগের মতো করতে পারলাম না। তারপরে মালিক আর আকামা বাড়াইলো না। তারপরে চিন্তা করলাম যাই, বাড়ির যাই, নিজের দেশে যাই, তোমার সাথে দেখা হইব, কথা কমো, বাতাস খামো, মনটা ভালো হইব, শরীরটা ভালো হইব, তাই আয়া পড়ছি দাদা। না না, খুব ভালো কাম করছেন। আমি তো শুনছি যে টাকা পয়সা ইনকাম করা যায়, ঠিক আছে, কিন্তু প্রাণ খুললে কথা কর লোক পাওয়া যায় না। তাছাড়া যে পরিশ্রম ওইখানে করে, ওই পরিশ্রম নাকি এইখানে করলে তার চেয়ে ভালো চলা যায়। হ দাদা, আচ্ছা আমি সৌদি আরব থেকে শুনলাম তুমি কি জানি মূর্তির ব্যবসা শুরু করছো, বিষয়টা কি? আর কেন না, কপালের নাম গোপাল। হয়েছে কি, আজকা ওই আমি আর আলতাফ ভাই একটা মূর্তি পেয়ে গেছিলাম, ভাবলাম বেচা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আর কে? আলতাফ ভাই, আলতাফ। আমগর আলতাফ? হুম। আচ্ছা কও, তারপরে? তো ভাবলাম যে বেচে দিয়া তুই ভাই মিলে ব্যবসা বাণিজ্য করে বড়লোক হয়ে যাবো, কিন্তু ওই যে কপালের নাম গোপাল। হইছো বড় লোক হইছো? জিনিসটা তো আজকা হাত ছাড়া হয়ে গেছে, টাকা নিতে পারি নাই আর। এই যে কপালের নাম গোপাল, বেচতে পারো নাই, কপালে মিলে নাই, এটা কি মূর্তি ব্যবসা শুরু করার আগে জানতা নাকি ব্যবসা করতে গিয়ে বুঝতে পারছো? না, ব্যবসা তো হয় নাই, মূর্তি পায়া মাথা ঘুরে গেছিল। আরে বাপ রে বাপ, টাকা 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 লাল হয়ে যাবো, কিন্তু ওই যে টাকা তো হাতে আসলো না, হঠাৎ করে বেহাত হয়ে গেল। তখন শুনলাম যে না, এই সমস্ত ব্যবসা নাকি আইন বিরুদ্ধ আর কি, রাষ্ট্রের সাথে বেমানি হয়ে যায়, ভালো না। এই মূর্তির ব্যবসা করার বুদ্ধিটা তোমার কে দিছিল? আলতাফ দিছিল না? বুদ্ধি দিছে এটা বলা যাবে না, ওই দুইজনে মিলে পাইছিলাম তো, আর দুইজনে মিলেই ভাবছিলাম যে বেচা বড় লোক হয়ে যাবো। তুমি তো সহজ সরল ভালো মানুষ আছিলা, কিন্তু ওই শয়তান, যাই হোক, ওর সাথে মিশা যে তুমি বেপথে যাবা, এটা আমি আসলে কোনোদিন কল্পনা করি নাই। যাই হোক, তুমি তো এখন আগের চাইতে ভালো আছো, তো ওই আলতাফ এখন কেমন আছে?
দাদা আলতাপ দা মানে এখন কি কমু আপনারে অনেক পরিবর্তন হয়ে গেছে, তার ভিতরে বোধ তৈরি হয়েছে যে উল্টাপাল্টা ঘোরাফেরা না কইরা এলাকার মানুষজনের জন্য কিছু একটা করতে হইব। কি তৈরি হয়েছে, বোধ না বদ? না না বোধ বোধ। এই তাহলে যে এই যে শুনতেছি এগুলি কি সব হাওয়া বাতাসে উঠতেছে কথাবার্তি, এগুলি কি ফাও? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় কি, আমার এই যে কৃতিত্ব, আমি যে হিরো হইছি, আমার যে হিরোর মতো দেখা যায় গ্রামে সবাই যে আমারে মোজাম্মেল কাঞ্চন কইয়া ডাকে, এই জন্য কেউ জেলাসি করিয়া আপনার কাছে আমার বিরুদ্ধে লাগাইছে। এই তোমার সব খবর আমি নিচ্ছি বুঝলা, বাড়ির থেকে তো আইসো ওই যে সুপারি নারকেল ওই বাপের জায়গা জমিন বিক্রি কইরা নায়ক হইতে, এখানে আবার পলিটিক্সের ভিতরে ঢুকলা কেন? হ্যাঁ শোনেন, আমি নায়ক হইতে আইছি কথাটা ঠিকই বলছেন, এবং আমি কার কাছে আসছি, ওই যে নওশের ভাইয়ের কাছে। নওশের ভাই আমার কথা দিছে যে সে আমার এফডিসিতে নিয়ে একটা ডিরেক্টরের লগে পরিচয় করাই দেবে এবং সেইখানে নায়ক বানাবে। এই ছাড়া আমি আর এই গ্রামে কারো লগে কথা বলতে কই না। তোমার আমি সাবধান করে দিতেছি, আমার নামে যদি এই গ্রামে আর একটা বাজে কথা শুনি তুমি কইছো তাহলে কিন্তু তোমার খবর আছে। আপনারও আমি কথা দিতে আছি, এই আপনাকে ইলেকশন লইয়া আমি কোনো কথা কমু না। প্রয়োজন যদি হয় সামনে যে ইলেকশন, আমি আপনার পাশে দাঁড়াবো। মনে করেন যে আমি আমার সাঙ্গ ভাঙ্গ লইয়া আপনার ইলেকশনে আপনার পক্ষে মিছিল দেবো। সুতরাং আমি আপনার লোক হইয়া থাকি। কথাটা মনে থাকবো? হ্যাঁ মনে থাকবো, মনে ঠিক থাকবো। আছে, তোমার এখন কিছু কইলাম না, তবে তোমার একটা ভালো পরামর্শ দে। কোন? আইসো তো নায়ক হইতে, যে এসব নায়ক টায়ক বাদ দিয়া একটা ভালো চাকরি করো বুঝলা। এখন ফিল্মের ইন্ডাস্ট্রির কি খবর তুমি জানো না? নায়করা ভাত পায় না, আরে পুরান ছেলেরই ভাত বলে না, নতুন পাগল আইছে ওই নায়ক হইতে গিয়া। চেয়ারম্যান সাহেব, এখন কি করবো? মোর বাপ মায়া তো চাইছিল ভালো একটা চাকরি দিতে, ব্যবসা দিছিল, কিছুই মুই করতে পারি না। মাথার মধ্যে প্যাঁচ খাই রইছে যে নায়ক হবো। এখন এইটা ছাড়া তো আর কিছু করতে পারতেছি না। একটু দোয়া করেন, একটু চেষ্টা করি। এই দেশে তো হইতেই পারে, মনে করেন যে কত কিছুই তো হইতেছে, নায়ক তো মুই হইয়াও যাইতে পারি। যাও নায়ক হইবা। যাও মিয়া যাও। যাক, আপনি ভুল বুঝছেন না, তবে আমি প্রমাণ করে ছাড়বো যে আপনার বিরুদ্ধে আমি কোনো কথা কই নাই। এটা আমি প্রমাণ করে ছাড়বো, আপনি আমার ভুল বুঝেন না। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আলতাপের তৈরি হয়েছে বোধ। ওই সে তো নির্বাচনে খারা গেছে শুনছেন তো, মনে হয় মানুষের সেবা করব। এই প্রথম শুনলাম। কিসের নির্বাচনে খারাইছে? চেয়ারম্যানে দাঁড়া গেছে। এই আমগুর গ্রামে? হ্যাঁ। ও মানুষের সেবা করবো? ওই শয়তানটা? হ্যাঁ। তুমি না দাদা, তোমারে আমি 7-8 বছর আগে যতটা সহজ সরল ভালো মানুষ হিসেবে দেখে গেছিলাম, তুমি সহজ সরল আছো, ভালো মানুষও আছো, কিন্তু একটু বলদ হইছো। ও মানুষের সেবা করবো সেটা আবার তুমি বিশ্বাস করছো, বিশ্বাস করে ওর সাথে আবার ইলেকশনে নামছো। ভালো। শোনেন দাদা, আসলে হয়েছে কি, বিদেশে থাকছেন তো আপনার মনটা বড় হয়েছে, আপনি এলাকার পলিটিক্স সম্পর্কে জানেন না। কাদের মোল্লা যে চেয়ারম্যানে দাঁড়াইছে সে এত খারাপ মানুষ, মানে এই এলাকার মধ্যে যত বদ কাজকর্ম হয় সব কিন্তু তার ইন্ধনে। আচ্ছা, সাদা আর কালার মধ্যে তফাৎ বুঝো? বুঝুম না কেন? তাহলে ভালো আর খারাপের মধ্যে তফাৎ বুঝো? কি করেন এটা বুঝুম না। গোড়ার ডিম বুঝো। এই জন্যই তোমার কাছে কাদের মোল্লারে খারাপ মনে হয়েছে আর আলতাপরে ভালো মনে হয়েছে। আলতাপ যদি ভালো হইতো তাহলে কাদের মোল্লা খারাপ হয়েছে এইটা তুমি চিন্তাও করতে পারত না। কাদের মোল্লা ভালো দেখি তো মানুষের চায় হেরে ইলেকশনে খাড়া করাই দিছে এবং ইলেকশনে যেন সে নির্বাচিত হয়। আর আলতাপের পিছনে কারা আছে? তুমি ছাড়া আর কে আছে? শোনেন, এই নির্বাচনকে কেন্দ্র কইরা কাদের মোল্লার যে কুকীর্তি এটা জনসম্মুখে আইসা গেছে। নির্বাচনের সময় দেখবেন যে সে কোনো ভোটই পায় না। এই যে আমাকে হিন্দু ভোট সবগুলো তো আলতাপ ভাই পাইব। তুমি যদি চেষ্টা করো তাহলে আলতাপ তোমার হিন্দু ভোটগুলি পাইবো, আর তুমি যদি চেষ্টা না করো তাহলে পাবো না, সেটা পাবো কাদের মোল্লা। যাই হোক, তোমার একটা কথা কই, এই যে বাতাস আছে না, হ্যাঁ, বাতাসকে অনুভব করো? এই যে লড়তেছে। আমারও লড়তেছে। কে ভালো কে খারাপ কে মন্দ সেটা কিন্তু তার সাথে মিশলেই বোঝা যায়, কথা বললেও বোঝা যায়, অনুভবও করা যায়। আলতাপ যে কতটা ভালো না মন্দ সেটা তোমার এতদিনে বুঝতে পারার কথা, অনুভব করতে পারার কথা, কিন্তু তুমি সেটা করো নাই। যাই এই কথা তোমার তো বলে লাভ নাই, আলতাপরেই বলবো নি। আসি, বাড়িতে আইসো, একসাথে কথা বলবো নি। নমস্কার। নমস্কার। বুঝলাম না রমেশদার মাথার মধ্যে আলতাপ ভাই সম্পর্কে নেগেটিভ জিনিস ঢুকাইল কেটা? অসুবিধা নাই, আটকা এসে যার যার নামে দুর্নাম শুনছে মাথায় ঢুকে গেছে, আবার মাথা ওয়াশ করে দিলে ঠিক হয়ে যাবে।
সেমরি পায় মোরে ভালো ওরে পায় মোরে ভালো। এই ইলিয়াস কাঞ্চন খারা, ঘটনাটা কি? ভাই মুই হইতেছি মোজাম্মেল কাঞ্চন, বুঝছেন তো? ঠিক আছে, ইলিয়াস কাঞ্চন বলছেন, সেটা একটা ভালো কথা। আমাকে ইলিয়াস কাঞ্চনের মতো দেখা যায়, এই জন্য আমাকে ডাক দিয়েছেন, এতে আমি খুশি, কোনো অসুবিধা নেই। ডাকছেন কেন পিস্কুল দিয়ে এটা কন। আপনি সিরিয়াস কাঞ্চন হোক আর ইলিয়াস কাঞ্চন হোক, আপনি এখানে থাকবেন কেন? আপনি যে কাঞ্চনের হোক থাকবেন এফডিসিতে। আমাদের গ্রামের মধ্যে আইসা ঘুরঘুর ঘুরঘুর করতেছেন কেন, তাও আবার ইলেকশনের সামনে? ভাই শোনেন, আপনার একটা অবজেকশন। আমনে আর যাই বলেন, আমাকে সিরিয়াস কাঞ্চন কেন বললেন? আমি একজন অভিনেতা, আমি একজন হিরো। আমনে আমার নাম হচ্ছে মোজাম্মেল কাঞ্চন, এইটা বলতে পারেন, অথবা আমাকে ইলিয়াস কাঞ্চনের মতো দেখা যায় সেটাও বলতে পারেন। কিন্তু আপনি সিরিয়াস কাঞ্চন বললে যে ইনসার্টটা করতে আছেন, এটা কিন্তু আপনি ভালো করতেছেন না ভাই। আরে ভাই হইলো, আপনি মোজাম্মেল কাঞ্চন অথবা ইলিয়াস কাঞ্চন ঠিকই তো আছে, তা আপনি এফডিসিতে থাকবেন ভাই, এখানে কেন? এখানে কেন? হ্যাঁ, এখানে আসছি কিরভান্নে, এর তো একটা উদ্দেশ্য আছে আমার। মনে করেন যে আমার ওস্তাদ, হ্যাঁ আমার ওস্তাদ হচ্ছে এই গ্রামে থাকে, ঠিক আছে? ওসৎ কাড়া? ওই যে নওশের ভাই, নওশের ভাই আমাকে বলছে যে তুমি এইখানে চলে আসো, তোমাকে এইখান থেকে লইয়া আমি এফডিসি যাবো। এর লাগে আমি এই গ্রামে আইছি। আরে ভাই, আমি একজন হিরো, ব্যস্ত মানুষ, আমার কি সময় আছে বলেন? আমি এই গ্রাম যে ফাও ফাও ঘুরিয়ে বেড়াবো? তাও পাও না। তাই শুনলাম আপনার সাথে নাকি ওই যে ইয়েরও যোগাযোগ আছে, ফয়সাল। ও খোদা, ফয়সাল আমারে ধরছে যে ভাই আমনে তো একটা নায়ক, এফডিসিতে যাতায়াত আছে, আমাকে কি কোনোভাবে এফডিসিতে টিন করাই দেওয়া যায়? পরে আমি দেখলাম যে পোলাডারে একেবারে লম্বা চূড়া সাকিব খানের মতো দেখা যায়। আবার তারে কিছু টিপস দিলাম যে তুমি চেহারাটার সাথে সুন্দর হয়, বডি ব্যায়াম করবা, এবং কিছু খাওয়া দাওয়া দিলাম, এবং একটা গান দিলাম। তা ছেলেটা দেখলাম যে ট্যালেন্ট, সে আমাকে পরের দিন সব কিছু করিয়ে দেখাইলো। তখন তারে বললাম যে ঠিক আছে, আমি এফডিসিতে গেলে তোমাকে লয়ে যাবো। এই হলো তার লগে আমার কথা। ও তাহলে ঘটনা এটা। তাহলে ভাই আপনার একটা কাজ করতে দিব। কি কাজ? কাজটা হলো, আপনার তো শিল্পী মানুষ তাই না? হ্যাঁ, শিল্পী, ক্রিয়েটিভ পার্সন আর কি। ক্রিয়েটিভ পারসন, ক্রিয়েটিভ, সৃজনশীল। মনে করেন যে আমরা তো সৃষ্টি করি, মনে করেন গান বলেন, অভিনয় বলেন, বুঝলেন না? আমাদের দেখে মানুষ বিনোদিত হয় এবং মানুষ শেখে আমাকে দেখে। ও বুঝছি, যে গান বানান সুর করেন, মানে শিল্পী। শিল্পী ভাই আপনাদের তো সমাজে অনেক সম্মান, তাই না? আপনি যদি একটা কথা কন তাহলে কিন্তু 10 জন সেটা শুনে। তাহলে ভাই আপনার মনে করেন যে একটা কাম করতে হইব। কি কাম? আমাদের গ্রামে তো ইলেকশন সামনে। হ্যাঁ, আমাদের কাকা মানে ইলিয়াস মোল্লা কাকা, হ্যাঁ তো মনে করেন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাবো, খারাইছে 1 2 জন, কিন্তু সমস্যা না, সে কিন্তু হয়ে যাবো, বিপুল ভোট হয়ে যাবো। কিন্তু আপনাদের মতো শিল্পী সমাজ, মানে ভালো লোক যদি 2 1 জন থাকে তাহলে আরো ভালো হয় ভাই। এই ইলেকশনের কয়েকটা দিন আপনি কাকার হয়ে একটু কাজ করেন, আমি কাকার লোক আপনার সাথে দেখা করার ব্যবস্থা করে দিই। আরে ভাই, আপনি একটা কথা বোঝেন না কেন? শিল্পীরা হইতেছে সৎ মানুষ। একজন মানুষ সৎ হইলে তখন সে শিল্পী হয়, তা নাহলে তো সে চাকরি করতো কাস্টমসে, পুলিশে, অমুক জায়গায় তমুক জায়গায়। আমরা সততা নিয়ে চলতে চাই বললে আমরা শিল্পী। এই যে যে আপনি কাদের মোল্লার নাম করলেন, এর নামে তো শুনি যে সে বলে জমি টমি না না না, ঘটনা হয়েছে কি, মানে আমার তো সময় নাই। আমি যদি এখন পলিটিক্সে ঢুকে যাই তাহলে আমাকে নিয়ে একটু বিতর্ক এসে যাবে না? তারপরেও ভাই মনে করেন যে কাদের মোল্লা কাকা যতটা কয় মানুষ অতটা খারাপ না। আমি তো মনে করেন তার একদম ভিতরের লোক ভাই। একজন লোক যখন ইলেকশনে খাড়ায়, তার ভালো মন্দ অনেকে অনেক কথা কয়। আপনি আমাদের লোকে আসেন, কাকার সাথে একবার সেটিং দেন, তাহলে বুঝতে পারবেন ঘটনাটা কি। কাকা আসলে ভালো লোক, তার চরিত্র ফুলের মতো পবিত্র। না না, ঠিক আছে ভাই, ভালো হয়েছে। কাকার লগেও আমার দেখা হয়েছিল, সে আমারে বলছে যে তুমি আমার বাড়িতে এসে চা খাও, এরপরে তোমার লগে একটা কথা আছে, এটা আমারে বলছে। আমি তো কয়েকদিন আসিলাম না, এই কথা তো জানি না। তাইলে ভাই আমি খামাখা আপনার সাথে খারাপ ব্যবহার করতেছি। আপনি একজন শিল্পী মানুষ, আপনি এফডিসির কি খবর ভাই? ভালো ভালো, একেবারে স্ক্রিপ্টিং এর কাজ চলতে আছে। আমাকে তো নায়ক ফাইনাল করিয়ে ফেলাইছে, খালি নায়িকা ওই যে সার্চ করতে আছে। সার্চ করিয়ে পাইয়ে গেলে আমার লগে সেট করিয়ে দেবে। আগের নায়িকা চলবে না, নতুন নায়িকা লাগবে না? নতুন নতুন মানে এই আছে না যে নতুন জুটি দিয়ে একটা সিনেমা উদ্বোধন হবে আর কি। তাহলে ভাই আপনার শিল্পী মানুষ, মানে ভক্ত সমাজ, আপনারা কিন্তু আমাদের পাশে নির্বাচনে আপনারা চাই। অসুবিধা নেই ভাই, আপনি যখন বলছেন সুন্দর করিয়া, আবার ওই যে চেয়ারম্যান সাহেব আমাকে বলছে যে চা খাইতে বলছে, সুতরাং অসুবিধা না, আমি আইয়ে পড়বো না, ঠিক আছে? আমি একটু ব্যস্ত আছি। তাহলে ভাই আমরা তো মূর্খ সূর্খ মানুষ, কি কইতে কি কয়ে ফেলাই, মনে কিছু নিয়ে না। না না না, আপনি ভালো মানুষ, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আমার ওস্তাদ বইয়ে রইছে, এর লগে একটু দেখা করতে হবে, আমি যাই তাহলে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই।
তাহলে তো ঠিকই আছে, চারিদিকে সবাই আমার লোক। এরকম শিল্পী যদি থাকে তাহলে তো আরো দুটো ভোট বাইরে গেল। আচ্ছা ঠিক আছে, কাকার গিয়ে